হ্যালো তুমিনলবাসী, নতুন এই ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব সাউথ ইন্ডিয়ান মুভি মুক্তি পাওয়ার আগে যে সিনেমাগুলো আয়ের রেকর্ড গড়েছিল, মানে মুক্তি পাওয়ার আগেই কোন সিনেমা কত টাকা আয় করেছে। চলুন এই ভিডিওতে দেখা যাক। বেশি কথা না বলে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক। এই লিস্টের 12 নম্বর অবস্থানে আছে কে কে রাধাকৃষ্ণ কুমার পরিচালিত 2022 সালে মুক্তিপ্রাপ্ত প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত রাধে শ্যাম সিনেমাটি। এই রাধে শ্যাম সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই বক্স অফিস কালেকশন করে 210 কোটি রুপি। যাই হোক, এরপরে 11 নম্বর অবস্থানে আছে বিজয়ের সঞ্জয় দত্ত এবং তৃষা কৃষ্ণা অভিনীত লোকেশ কানাগারাস পরিচালিত 2023 সালে মুক্তিপ্রাপ্ত লিও সিনেমাটি। এই লিও সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই বক্স অফিস কালেকশন করে 215 কোটি রুপি। তো যাই হোক, এরপরে 10 নম্বর অবস্থানে আছে 2025 সালে মুক্তিপ্রাপ্ত এস শঙ্কর পরিচালিত রামচরণ এবং কিয়ারা আদভানি অভিনীত গেম চেঞ্জার সিনেমাটি। গেম চেঞ্জার এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই কালেকশন করে 221 কোটি রুপি। এরপরে 9 নম্বর অবস্থানে আছে প্রভাস, কৃতি সানন এবং সাইফ আলী খান অভিনীত ওমরাত পরিচালিত 2023 সালে মুক্তিপ্রাপ্ত আদিপুরুষ সিনেমাটি। প্রভাসের এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই বক্স অফিস কালেকশন করে 240 কোটি রুপি। এরপরে 8 নম্বর অবস্থানে আছে সুজিব পরিচালিত প্রভাস, শ্রদ্ধা কাপুর এবং জ্যাকি শ্রফ অভিনীত 2019 সালে মুক্তিপ্রাপ্ত সাহস সিনেমাটি। প্রভাস অভিনীত এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই বক্স অফিস কালেকশন করে 270 কোটি রুপি। যাই হোক, এরপরে 7 নম্বর অবস্থানে আছে ইয়াশ, সঞ্জয় দত্ত এবং রবিনা টন্ডন অভিনীত প্রশান্ত নীল পরিচালিত 2022 সালে মুক্তিপ্রাপ্ত কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটি। এই কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটি মুক্তি পাওয়ার আগে বক্স অফিস কালেকশন করে 345 কোটি রুপি। তো যাই হোক, এরপরে 6 নম্বর অবস্থানে আছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত প্রশান্ত নীল পরিচালিত প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমার অভিনীত সালার সিনেমাটি। এই সালার সিনেমাটি মুক্তি পাওয়ার আগে বক্স অফিস কালেকশন করে 345 কোটি রুপি প্লাস। তো যাই হোক, এরপরে 5 নম্বর অবস্থানে আছে প্রভাস, রানা দাগোবাতি, আনুষ্কা শেট্টি এবং তামান্না ভাটিয়া অভিনীত এস রাজামৌলি পরিচালিত 2017 সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলী 2 সিনেমাটি। প্রভাসের এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই বক্স অফিস কালেকশন করে 352 কোটি রুপি। যাই হোক, এরপরে 4 নম্বর অবস্থানে আছে এস শঙ্কর পরিচালিত 2018 সালে মুক্তিপ্রাপ্ত রজনীকান্ত, অক্ষয় কুমার এবং অ্যামি জ্যাকসন অভিনীত 2.0 সিনেমাটি। রজনীকান্ত অভিনীত এই সিনেমাটি মুক্তি হওয়ার আগেই বক্স অফিস কালেকশন করে 375 কোটি রুপি। এরপরে 3 নম্বর অবস্থানে আছে নাগা অশ্বিন পরিচালিত প্রভাস, অমিতাভ বচ্চন এবং কমল হাসান অভিনীত 2023 সালে মুক্তিপ্রাপ্ত কালকি 2898 এডি সিনেমাটি। প্রভাসের এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগে বক্স অফিস কালেকশন করে 380 কোটি রুপি। তো যাই হোক, এরপরে 2 নম্বর অবস্থানে আছে এনটিআর রামচরণ, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত 2022 সালে মুক্তিপ্রাপ্ত এস রাজামৌলি পরিচালিত RRR সিনেমাটি। তো যাই হোক, এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই বক্স অফিস কালেকশন করে 520 কোটি রুপি। এরপরে 1 নম্বর অবস্থানে আছে 2024 সালে মুক্তিপ্রাপ্ত সুকুমার পরিচালিত আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত পুষ্পা দ্য রুল পার্ট 2 সিনেমাটি। আল্লু অর্জুন অভিনীত এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই বক্স অফিস কালেকশন করে 615 কোটি রুপি।